হ্যালো গাইস, তো কেমন আছো তোমার সাথে? তো গাইস আজকে আমি খেলছি গ্র্যানি অ্যারাইভেল। গাইস এই গেমের মধ্যে গ্র্যানি আর গ্র্যান্ডপার সঙ্গে জ্যাব দ্য কিলার থাকবে, ঠিক আছে? মানে ভাই এইখানটায় গ্র্যানি নর্মাল থাকে আর এখানটায় গ্র্যান্ডপাকে ভাই নিয়ে আসা হয়েছে। তো তার সময় এই জ্যাবকে এই গেমের মধ্যে ঢুকে দিয়েছে ভাই। এটা হলো ফ্যানমেড ভার্সন, ওকে? তো চলো ভাই গেমটাকে খেলিয়ে দেখবো এই গেমটাকে আমি আজকে স্কিপ করতে পারবো কি পারবো না। গাইস ডে 1 তো দেখিয়ে দিলে, উপরে এফপিএস তো দেখাচ্ছে। দেখো এফপিএস একদম সেই লেভেলে আসছে, একদম 300-400 করে এইরকম এফপিএস। যদি ওই ট্রিপল এ টাইটেল গেমের মধ্যে যদি আসতো না তাহলে তো ভাই একদম সেরা হতো। কিন্তু গ্র্যানিতে আসছে সেটাও ঠিক আছে ভাই, বড় ব্যাপার কেন বলবো ভাই, এরকম এফপিএস তো আসাই কথা। আর এখানে ভাই তো ভাই লেখা আছে লিভ দিস হাউস, যেটা প্রত্যেকবার লেখা থাকে। তো চলো ভাই এখন আমি বাইরে গিয়ে দেখি। এটা ভাই গ্র্যানি বুড়ি আর চশমা পড়া জেপের বাচ্চা চলে এসেছে রে। এখান থেকে ভাই পালাও, নাহলে একবার ধরলে ভাই খেল খতম। মানে এরা দুজন মিলে ভাই সেই আমাকে আবার রগ্রামে বুঝতে পারছি। এবার এখান থেকে পালানোর সুযোগই দেবে না। দরজাটাকে আমি ওই দিকে খুলে দিয়েছি। এবার কোনো কোন দিকে আসছে রে ভাই? এই মাউসে প্রবলেম করছে ভাই, গেমের মধ্যে মাউসে প্রবলেম হয়েই থাকে প্রত্যেকবার। আর এখানটা আওয়াজ করে দিয়েছি, এবার এখানটা ঢুকে যাই। চলো ভাই এবার এইখানটা ওইটা পড়ে গিয়েছে। এবার এই জ্যাব দেখলে বাচ্চারা এইখানটাতে আসবে। কোথায় গেল ভাই এরা? ভাই জ্যাব কিলার চলে এসেছে, ওকে ওকে। কিন্তু গ্র্যানিকে এখনও দেখা যাচ্ছে না। গ্র্যানি না এলে বেরোবো না। জ্যাব কিলার আওয়াজ শোনা আসে আর ওই গ্র্যানি আছে না, গ্র্যানির আওয়াজ শোনা আসে, ঠিক আছে? এবার এখান থেকে পালাই, চলো ডাইরেক্ট পালা ভাই এখান থেকে। বুড়ি আসছে না তো? না ভাই বুড়ি তো আসছে না। এইখানটা দেখি ভাই কিছু আছে কি নেই। এই জায়গাটা ভাই মেলান পেয়ে গিয়েছি। তো চলো ভাই এইটিকে আমি ওই বাইরে নিয়ে গিয়ে দেখি ভাই এখানটা কি চাবি দেয়। এখানটা আই থিঙ্ক ভাই চাবি দেয়, কারণ এখানটা তাছাড়া কোনো জিনিস এখানটায় রাখা যাবে না, চাবি ছাড়া কিছু দেবে না। আর যদি এটা গ্র্যান্ড চ্যাপ্টার 3 থাকতো তাহলে আমি বলতাম যে এখানটায় কয়েনও দিতে পারে। এই দাও ভাই, এটা দিয়েছে আমার ভাই মাস্টার কি। তো চলো ভাই যখন প্রথমবার আমি ওই পেলাম, ডোরস্কেপের জন্য জিনিসপত্র পেলাম, তো ডোরস্কেপটা করা যাক। আর হতচ্ছাড়া দুটো আমাকে ধরার জন্য সেই লেভেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানটায় গ্র্যান্ডপাও থাকবে, গ্র্যান্ডপাও এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াবে। তো আমাকে সেইটাও মাথায় রাখতে হবে, কারণ যদি আমি মাথায় না রাখি তাহলে গ্র্যান্ডপা হঠাৎ করে এসে মাথায় মেরে পালিয়ে যাবে, ঠিক আছে? তো এবার আমি এই বাইরে যাব, বাইরে গিয়ে আমি এই তো ভাই বুড়ো বুড়ো কোথায় দেখছি? বুড়ো টাকলা, এই চশমাটা দেখে ভাই, এই চশমাটার নামটা কিছু আমি ভুলে গেলাম। আর বুড়ো ভাই দেখে নিয়েছে। আরে পালা না রে হতচ্ছা ভাই, কি বাঁচলাম ভাই মুখের সামনে থেকে। ও ভাই এদের হাত থেকে ভাই পালাতে হবে, কারণ দুদিক থেকে ধরলে কিছু করার নেই। আর এখানটা ভাই একটা নতুন স্কেপ এসেছে, ওইটা আমি করবো কে? তার আগে আমাকে এই দিক থেকে পালাতে হবে, এইখানটায় সব করে জিনিস চেক করতে হবে। এখানটায় ভাই বুড়ি সামনে থেকে চলে এলো। তো সেই লেভেলের ব্যাপার করলো ভাই। এরা যেখানে চালাক কীভাবে হয়ে গেল এখানটায়? ওই দিক দিয়ে দুজন আসছো, আস্তে আস্তে বুড়ি এই দিক দিয়ে ঘুরে চলে এসে আমাকে মেরে দিল ভাই। আর গাইস লাইক আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে দাও, ওকে? যাতে আমি একটু মোটিভেট হয়ে আমিও গেমটা বানাতে পারি এরকম করেই। আর এইখানটা ভাই যা যাক, চলো এইখানটা ভাই এবার চেক করে দেবো ভাই ভালোভাবে। এইখানটায় যদি কিছু দিয়ে থাকে, এখানে ভাই কার কি দিয়ে দিয়েছে, এখানটায় গানের একটা ছবি আর একটা মিটের পিস, যেটা জ্যাবের বাচ্চা রে। তো ভাই জ্যাব দেখলে আমাকে ছাড়বে না, আমি বুঝে গিয়েছে ভাই। সব থেকে বেশি ডিস্টার্ব করছে জ্যাবের ওই ভাই বুড়ি রে ভাই, বুড়ি। আরে দুজন দুদিক দিয়ে ঘিরে কীভাবে মারছে ভাই, কীভাবে মারছে এটা বুঝতে পারছি না ভাই, কীভাবে মারছে এটা, মানে করছে রে কি আমাকে? তো এরা সুযোগই দেবে না। বারবার চারিদিক থেকে এদিক থেকে ও আসছে, তো ওদিক থেকে ও আসছে। এই মানে ঘরটা অনেকটা ছোট, ঠিক আছে? গ্র্যানি চ্যাপ্টার 1 ঘরটা অনেকটা ছোট। তারপরে এখানটায় 3 জনকে ঢুকিয়ে দিয়েছি। তাহলে ভাই মানে ভাই গেমটা কমপ্লিট করা সম্ভবই না। এখানটা আর কেউ নেই ভাই, ঠিক আছে? এইখান থেকে আমাকে ছবিটাকে নিয়ে ফেলতে হবে, কারণ ভাই আমার একটা দিন অনেক বেশি দরকার এই গেমের মধ্যে। তো তাড়াতাড়ি ভাই কোথায় বললো রে? আচ্ছা ঠিক আছে, ঠিক জায়গায় পড়লো। এখানটা জ্যাপের বাচ্চা নেই ভাই। এইখানটায় চেক করি কিছু আছে না ভাই, নেই। এবার তাড়াতাড়ি করে এইটাকে ছবিটাকে গিয়ে ফেলে দিয়ে আসবে। চলো এখানটায় ওদের দুজনের মধ্যে কেউ একজন চেক করতে, তো অবশ্যই বুড়ি ভাই এই দিক দিয়ে আসছে। আমি এক্ষুনি ফার্স্ট টাইম আমি ওই দিকে যেতাম, ভাগ্যিস ভাই যাইনি। গেলে ভাই আমার খেলে কত মতো এখানে রেঞ্জ পেয়ে গেছি। আমি এখন চেক করবো না, আমি এখন তাড়াতাড়ি করে এই জায়গাটাকে ফেলবো। চলো যাবের বাচ্চারা এই দিকে পালাও, ডাইরেক্ট পালাও ভাই এখান থেকে। আর একটু বাঁচা যাবে না আমি যদি না পালাই। খোল ভাই, খোল দরজা। খুলে যাও হতচ্ছাড়া, ওই দরজা খুলছে ভাই। তোমাকে দেখছি মানে এর গেমই ভাই ভেবে রেখে দিয়েছে যে আমাকে এরা মানে কোনোভাবে জিততে দেবে না গেমের মধ্যে, আমি বুঝে গিয়েছি। আর এখানটা ভাই উইল ক্রাঙ্ক পেয়ে গেছি। না ভাই উইন চ্যান্ডেল, সরি নামটা ভুলে গিয়েছিলাম। এটার নাম হলো উইন চ্যান্ডেল। আর এইখানটায় সেই স্যালেন্টিনের পুতুলটা, যেইটা হাতে নিলে এই গ্র্যানি আর গ্র্যান্ডপা সেই লেভেলে রেগে যায়। আর এখানটায় এইটা কিসের চাবি কি জানি, ELPG কি তাই বলছে এখানটা। আর এখানটা এইটা তো থাকে সেই দ্য টুইন্স গেমের মধ্যে, কিন্তু এই দেখো ভাই বুড়ো এই গেমের মধ্যে কী করছে আমি জানি না। আরে ভাই আবার আওয়াজ হলো রে।
এইখানটা কেউ গিয়েছে নাকি? এইখানটা ভাই মনে তো হচ্ছে না কেউ গিয়েছে। না ভাই এই জায়গাটা কেউ যায়নি, এইটাকে এইখানটা ফেলো। ওকে পড়ে গেছে যখন আওয়াজ হয়ে গিয়েছে, এবার আমি এইখানটা চেক করবো। আগে ওরা দুজন আসবে, তারপর আমি নিচে ঝাঁপ দিয়ে পালাবো, ঠিক আছে? আর ওখানটায় কিছু একটা আছে মনে হচ্ছে, ওইখানটা তো দেখো ভাই সিসিটিভি ক্যামেরা চলে এসেছে। গ্র্যানি এসেছে, গ্র্যানি কই ভাই? গ্র্যানি কেউ নিয়ে এসেছে কিন্তু আরে ভাই সিনারিওর বাচ্চা, এই সিনারিওটা দেখে আমার যাই লেভেল। আরে বুড়ো বুড়ো কোথা থেকে এলো ভাই? এখানটা বুড়ো তো আসার কথা না ভাই। এই গেমের মধ্যে কীভাবে আসছে না এটা, মানে জানে নাকি আমি কোথায় যাবো না যাবো? এরা কি ভাই রাস্তা বুঝে যাচ্ছে নাকি আমার? বুঝতে পারছি আমি যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় এরা আছে ভাই। দেখি গেমটাই 3টে প্লেয়ারের জন্য একদম তৈরি না। এইটা আসল ব্যাপারটা হলো, এই ঘরটা এতটা ছোট না, যে এই ঘরটা মানে তৈরি হলো ওই একটা গ্র্যানির জন্য। এখানটায় যদি তুমি 4-5টা গ্র্যানি কিংবা 10টা গ্র্যানি ঢুকিয়ে দাও, তাহলে যেরকম ব্যাপার হয় এই 3টের সঙ্গে ওরকম হচ্ছে। আর এখানটা হয়তো যে কোথায় পড়ছে বারবার, তখন থেকে কোথা থেকে জিনিসপত্র পড়ছে তখন থেকে আসছে আর বারবার পড়ছে। একবার পড়লো ঠিক আছে, জ্যাপের বাচ্চা রে, এবার এই দিক থেকে গ্র্যানি ধরবে। ওই দেখো এই দিক দিয়ে গ্র্যানি ধরছে আমাকে। আমি বুঝে গিয়েছে ভাই, আমি বুঝে গেছি কমপ্লিট করা আমার ভাই ব্যাপার না। এই দেখো এই দিকে মাথায় জ্ঞান বাচ্চা আসছে। আমাকে তার থেকে বন্দুকের চাবি খুঁজতে হবে। বন্দুকের চাবিটা আমি যদি খুঁজে পেয়ে যাই তাহলে ভাই পুরো কাজ হয়ে যাবে। এখানটায় ওইটা একটা কাজ করতে পারতো, এটাকে ভেঙে দিতে পারতো, কিন্তু তাও বাংলা না হতো চাটা। এখানটা বা দিকে এরা দুজন আসুক। আরে মাথায় জ্যাপের বাচ্চা গ্র্যানি বাচ্চা করে এরা ওই তোমার নিচে ট্র্যাপ ফেললো হতো ছাড়া। এই দেখো জ্যাপের বাচ্চা চলে এসেছে। আর এর জ্যাপ দ্য কিলার গেমের মধ্যে আমাকে সেই লেভেলে জ্বালিয়েছে, আমি ওই গেমটা খেলেছি। আর গ্র্যানি চলে এসেছে, এবার যেন ভাই না জ্বালাই। আরে ভাই গ্র্যান্ডপা চলে আসবে, সিনারিও পরে দেখাবি, পালা এখান থেকে। এইসব সিনারিওটা কেন হচ্ছে লাগা ভাই? এই সিনারিওটা দেখো, ওই দেখো আই হ্যাভ এ বিউটিফুল নাইফ, তাই বলছে আবার জ্যাপ দ্য কিলার। মানে এ মানে জ্যাপ মানে স্ত্রী হলো এ চাকুটা, ঠিক আছে? এ চাকুকে ভাই বিয়ে করেছে, কি আর বলবো। এখানটা তাতুকে চেক করে এখানটা ভাই এই মানে এটা কি কাজে আমি এখনও বুঝলাম না। ব্যাটারিটা এটা আই থিঙ্ক ভাই ওই নতুন যে স্কেপটা এসেছে না ওইটা কাজে আসবে। এইখানটা একটা রকেট স্কেপ এসেছে, ওই স্কেপটা আমি করবো। কিন্তু তার আগে নর্মাল স্কেপ তো ভাই কমপ্লিট করিনি, তারপর রকেট স্কেপ হবে। এইখানটায় আর একটা পেয়ে গেছি, একটা দিন ভাই আমি ফ্রিতে পেয়ে গেছি, ঠিক আছে? এখানটায় ও ভাই সাপ এরা একদম সেই লেভেলে দৌড়াতে দৌড়াতে আসছে। বুড়ো এখানটা আছে নাকি? না বুড়ো তো এখানটায় নেই, তো বুড়োটা কোথায় গেল? এই দিক দিয়ে ভাই এদের মধ্যে কেউ একজন ঘুরে আসতে পারে, তো আমি এখানটা আগে ঠিকভাবে দেখবো যে কোথায় আছে না আছে, তারপরে আমি যাবো ওকে। আরে মাথার জ্যাপটা কিলারে বাচ্চারা, আমি বললাম না ভাই যে দুজন মানে আসবেই। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে দাও। আর গ্র্যানি আসছে, পালা পালা ভাই, নিচে যা নিচে যা, এইখান থেকে ভাই পালাতে হবে, না পালে বাঁচবো না আমি। এইখানটায় ঠিক আছে ভাই, তা থেকে এইটাকে খোলো। আগে আমি বুকটা নিয়ে রাখবো। এখানে ভাই বন্দুক পেয়ে গেছি, ওকে ঠিক আছে, বন্দুকের একটা পিস ভাবে এখানে পেয়ে গিয়েছি। এইটা আমার অনেক বেশি কাজে আসবে, এটাকে আমি ওইখানটা গিয়ে রেখে দিয়ে আসবো, ঠিক আছে? আর এইখানটা ভাই স্পেশাল কি আমি পেয়ে গেছি, ঠিক আছে? এই দুটো জিনিস কি সবসময় এইখানটাতে থাকে নাকি? আমি প্রত্যেকবার দেখছি ভাই এই দুটো জিনিস সবসময় এইখানটাতে থাকছে। আগে ওপরে তো গেল, আমি এটাকে এইখানটা ফেলে দিই। যা জিনিসপত্র পাবো আগে আমি নিয়ে এসে একটা জায়গায় রাখবো, ঠিক আছে? তারপরে আমি অন্য কোনো কাজ করবো। এই স্পেশাল কিটাকে আমি ওপরে নিয়ে ফেলে দিয়ে আসবো, কারণ মানে জিনিসপত্র আমি ভুলে যাবো যে কোথায় কি আছে না আছে, তখন গেমটা কমপ্লিট করা আরও বেশি কঠিন হয়ে যাবে। তো আমি যেই যে সব কটা জিনিসপত্র একটা জায়গায় রেখে দিচ্ছি, যে জায়গাটায় থাকবে আর আমি যাবো গিয়ে জিনিসটাকে নিতে পারবো। আর এতে গেমটা একটু সহজ হয়ে যায়। এবার তাড়াতাড়ি করে ওপরে যায়, চলো ওপরে গিয়ে এইখানটায় এটাকেও নিয়ে নিচে ওইখানটায় গিয়ে রেখে দিয়ে আসবো। কারণ এই দিকটা এই রাস্তাটা একদম সেফেস্ট রাস্তা, কারণ ভাই এইখানটায় জ্যাপ দ্য কিলারও আসে না, গ্র্যানিও আসে না, গ্র্যান্ডপাও আসে না, দেখলেও আসে না এর ভেতর। কেন কি জানি এরা আসে না কেন? কুচো হতে পারে না নাকি কি জানি, এদের কোমরে ব্যথা, এদের সিস্টেমটা ভাই বুঝতে পারে না, এদের মেকানিজমটা। এরা মানে নিচু হয়ে নর্মাল চলে আসে, নিচু হয়ে আসতে পারে। সেরকম কোনো খাটের নিচে লোকাই, তারপর যে দেখে না তাহলে সেই দিকে এরা চলে আসবে। কিন্তু এইখানটায় আসতে গিয়ে এরা এরকম মানে এদের এরকম প্রবলেম কেন হয় কি জানি ভাই। আর এই দরজাটা প্রায় খোলে না, আমাদের এই দরজাটা খুলবে না, এটা আমাদের ওই গ্র্যানি খুলতে পারবে, গ্র্যানি, গ্র্যান্ডপা কিংবা জ্যাপ দ্য কিলার, ওদের কাছে ভাই এর চাবি আছে। আর এর মানে এখানটা যাওয়া যাচ্ছে না কেন ভাই? হতচ্ছাড়াটা বুঝতে পারছি না। বাবা আটকে যাচ্ছে, তো বুড়ি হাসছে সেই লেভেলে। আর একে দেখে আমার ফেটে যাচ্ছে, বলছে এইখানটা কী লাগবে রে? এখানটা হ্যামার লাগবে, কিন্তু আমি হ্যামারটা এখনও পাইনি। হ্যামারটা কোথায় আছে কি জানি। হ্যামারটা দেখতে পাই এখানটা বুড়ো বুড়ি কেউ তো নেই। এখানটায় স্পার প্লাগ পেলাম, ওই ফেলো এখানটা হতচ্ছাড়াকে। আইসি এবার গ্র্যানিও আসবে। আর এখানটা জ্যাপের বাচ্চা, ওই জ্যাপের বাচ্চা তো নেই কিন্তু চলে আসতে পারে অবশ্যই। তো আমি তার চোখে এখানটায় যাবো। এখানটা তো আর কোনো জিনিস দেখার জন্য নেই।
আরে ভাই বুড়ি, আরে গ্র্যান্ডপা, এরা কি করছে ভাই দুজন মিলে? ভাগ এখান থেকে, হতচ্ছাড়া দুটো জ্বালিয়ে খাচ্ছে ভাই। তখন থেকে এরা দুজন কোন দিক থেকে আসছে বোঝা মুশকিল ভাই গেমের মধ্যে। গ্র্যানিও আসছে ভাই এখানটা, দেখো এই দেখো জ্যাপের বাচ্চা হতচ্ছাড়া, ধরতে পারেনি ভাই। এরা ধরতে কীভাবে পারলো না? পাতা আজকে বইটাকে না দিয়ে ভেতরে চলো, বইটাকে নিয়ে ডাইরেক্ট ওই জায়গাটায় যাবো। আমি ওখানটাতে আবার স্যালেন্টিনের মাকে দেবো। স্যালেন্টার মানে সেই স্যালেন্টিনের মা যদি কিছু আমাদের সাহায্য করতো তাহলে হতো, কিন্তু এই হতচ্ছাড়া আমার কোনো সাহায্য করে না, মাত্র চাবি দিয়ে পালিয়ে যায়। কিন্তু ওটাও এর জন্য অনেক বড় ব্যাপার। আর এই তো বুড়ো এতটা কাছে আছে, আমি বুড়ো দেখতে পাচ্ছে না, জ্যাপ দেখলে দেখে নিতে পারে। আর বুড়ি এদিকে আসছে, ওই দেখো স্যালেন্টিনের মাও আসছে। আর এখানটায় এ হাঁটছে কীভাবে এখানটায়? বুড়ি কী করছে ওখানটা গিয়ে কেন চেক করছে? ওখানটা আমি আওয়াজ করলাম দেখি। এই দেখো জ্যাপের বাচ্চা মাথা, ভাগ রে এখান থেকে। মাথা হতচ্ছাড়াগুলো জ্বালিয়ে খাচ্ছে ভাই এরা। এইটাকে ঠিকভাবে ফেলবো যাতে এই দিকটা ভেঙে যায়। ভাঙ হতচ্ছাড়া ভাঙ। আওয়াজ হলো না? দেখ আওয়াজ হলো, এইটা ভাঙছে। এই তো জ্যাপের বাচ্চা চলে এসেছে, কিন্তু গ্র্যানি ভাই এখন আসেনি। গ্র্যানি না এলে আমি বেরোবোই না। গ্র্যানির জন্য না আসে আমার সমস্যা হয়ে যাবে সত্যি বলছি, কারণ গ্র্যানি নিচে থেকে আমাকে মেরে দিতে পারে। আর বেশি হাতের কাছে যাওয়া যাবে না, তাহলে একটু ভাই মার্ডার করে দেবে। আরে ভাই এ সিনিয়র বাচ্চা রে, ওই দেখো বলছে ইউ আর অলরেডি মাই। আর এখানটায় গ্র্যান্ডপা হতচ্ছাড়া চেক করছে। আবার কোথায় কি পড়লো রে? আরে ভাই কোথায় কি পড়ছে আমি বুঝতে পারছি না। কিছু না কিছু জিনিসপত্র পড়েই যাচ্ছে ঘরের মধ্যে, কিন্তু পড়ছে কীভাবে? এই দেখো এ এখনো চাবিটা দেয়নি। এই দেখো আবার কোথায় কি একটা গ্র্যানি 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 গ্র্যানি, কোথায় কি পড়ছে ভাই গেমের মধ্যে? তখন থেকে কিছু না কিছু একটা পড়ে যাচ্ছে এইদিকে ওইদিকে এইদিকে ওইদিকে করে। ও আমাকে উইঞ্চ হ্যান্ডেলটাকে নিয়ে গিয়ে এখানটা চেক করতে হবে এখানে কিছু আছে কি নেই। এইটাকে তাহলে আমি ওইখানটা নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবো। আগে দেখে এখানটা কিছু না ভাই, এখানটা কিছু দেয়নি। উইঞ্চ হ্যান্ডেলটাকে আমি নিয়ে যাবো, তার আগে এইটাকে এইখানটা নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসি। চলো এই দিক দিয়ে আমাকে যেতে হবে, কারণ ওইখানটায় গ্র্যানি পাহারা দিচ্ছে। ওইদিকে গেলে আমাকে গ্র্যানি সেই লেভেলে মেরে দেবে, তা আমি এই দিক দিয়ে যাবো, ঠিক আছে? আর তাড়াতাড়ি যাই, এখানটা ফেলো এটাকে, ব্যাস পড়ে গিয়েছে। আবার এই দিক দিয়ে আমি যাবো কি ওইটাকে নিয়ে আসবো, ওই উইঞ্চ হ্যান্ডেলটাকে, যেটা সাহায্যে আমি হ্যামার পেতে পারি বা কোনো কার স্কেপ করার জন্য কোনো একটা গাড়ি পার্ট থাকে না ওইটা পেতে পারি। ওই দুটোই দেখ, কারণ ওই দুটোই বড়ো জিনিস, ওই দুটো ওই কুয়ার ওইখান থেকে বেরোতে পারে, তাছাড়া আর কোনো জিনিস বেরোয় না। এবার তাড়াতাড়ি করে এইটুকু আমি ওখান থেকে ফেলে দিয়ে আসবো, তার মানে এই জায়গাটাকে চেক করবো, ঠিক আছে? আগে এইখানটায় এটাকে কি, আর এবার ভাই ওইখানটায় পড়ে গেল ওইটা, মাথায় ফ্লাওয়ার পটটা অন্য টাইমে পড়ে না, যখন ওই দিক দিয়ে আসি নর্মালি পড়ে যায় ভাই। এটাকে এখানে ফেলো, ব্যাস পড়ে গিয়েছে, আওয়াজও হয়ে গিয়েছে। আমাকে এবার এইখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, না পারলে ভাই হতচ্ছাড়া চলে আসবে। এবার জ্যাব দ্য কিলার এইখান থেকে, জ্যাব দ্য কিলার গ্র্যানি এখান থেকে ওইদিকে চলে যাবে, তো আমি বেঁচেও যাব। আর আমি মনে হয় বন্দুকের পার্টটাকে আমি নিয়ে চলে এসেছি। আর এইখানটা ভাই রিমোট কন্ট্রোলও পেয়ে গেলাম, অনেক কটা জিনিসপত্র ভাই হাতে মানে পেয়ে গিয়েছি আমি। তো এবার ঠিক আছে, এইটাকে আমি ওপরে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসবো। বন্দুকের চাবি পেলে ভাই কাজ হয়েছে, তো কিন্তু বন্দুকের চাবি আমি এখনও পাইনি। আর বুড়ি এখানটা কী করতে আসছে ভাই? আমি কোনো আওয়াজও করিনি, তবে বুড়ি এখানটায় আসছে, ওইদিকে গেল। ওকে ঠিক আছে, যাক কোনো সমস্যা নেই। ওখানটায় গিয়ে মাথা ঘোরাচ্ছে, চিন্তার মধ্যে আছে মনে হচ্ছে ভাই গ্র্যানি, অনেক বেশি চিন্তায় আছে। আর উইঞ্চ হ্যান্ডেলটাকে আমি এখানটায় ভাই নিয়ে এসে রেখে দিয়েছি, ঠিক আছে? এবার ভাই দেখো বুড়ি আসবে সেই লেভেলে, ওই দেখো বুড়ি আসছে চশমা পরে, সিগমা গার্ল ভাই বুড়ি। এবার তাড়াতাড়ি করে ওই দিকে যাবে, এই ঘরটায় গিয়ে এখনই কিছু একটা পেতে পারি। আর এই দেখো এইখানটায় আর একটা আছে, এইটা কিসের? আই নিড এ আইডি কার্ড। আইডি কার্ড কোথায় পাবো আমি? আইডি কার্ড কোথায় পাবো আমি বুঝতে পারলাম না। এই গেমের মধ্যে আইডি কার্ড কোথায় দেবে? আমাকে মনে হচ্ছে ভাই একটা ভিডিও দেখতে পাবো ওই স্ক্রিপ্টটা করার জন্য। আর এটা রাস্টি প্যাডলক কি? আর একেও ভাই চশমা পরে রেখে দিয়েছে, সবাইকে চশমা পরিয়ে রেখে দিয়েছে ভাই। এরা চশমা পরে করে কি? এবার আমাকে কী করতে হচ্ছে না, আমার তো এইখানটা মনে হয় কিছু জিনিস খোঁজার নেই, তো আমাকে আবার ওই জায়গাটায় যেতে হবে, গিয়ে আমাকে বাকি সব কটা জিনিসপত্র খুঁজতে হবে। তো আগে যাই চলো। আর আমি ওই বন্দুকের পার্টটাই কেমন ওখানটা রেখেছিলাম, একবার দাঁড়াও তো অ্যাক্সিডেন্ট দেখি তো বন্দুকের পার্ট। তো ভাই বন্দুকের পার্ট আছে এখানটাতে। এই বুড়ো কখন এলো রে ভাই? এই বুড়ো এইখানটায় কখন এলো বুঝতে পারলাম না। এই সিস্টেমটা বুঝতে পারছে সত্যি বলছে, বুড়ো এইখানটায় কখন আসছে ভাই, যে তখন তো বিরক্ত করে মারছে। আর গাছ তখন থেকে দেখো কিছু না কিছু একটা জিনিসপত্র পড়েই যাচ্ছে, এই দিক দিয়ে আসছে তাও এখানটা পড়ছে। এখানটা কী পড়লে বুঝতে পারলাম না। এই দিকে আর নর্মালি এলো, এখানটা থেকে কিছু একটা পড়ছে, কোনো চিজ না, তারপরে আওয়াজ হচ্ছে। এবার আমি তাড়াতাড়ি করে ধীরে ধীরে এইখানটা যাবো, তাড়াতাড়ি করে না মাত্র মানে ধীরে ধীরে করে এইদিকে যাবো। আর এইখানটা একটা বন্দুকের পার্ট দিলে ভালো, তো কিন্তু দেয়নি। আর একবার তো বন্দুকটা পেয়ে যাই। আর কার এইখানটা ভাই কার কি পেয়েছিলাম? এইখানটা আমি ওয়েপেন কি পেতে পারি? আর এই তো ভাই আওয়াজ করিয়ে দিল। এইখানটা ভাই এটাকে নাও, এইখানটা ভাই ঢুকে পড়তে হবে, কারণ হতচ্ছাড়া দুটো যখন তখন চলে আসতে পারে। এখানটা ভাই ঢুকে পড়ি, আসবে যখন তারপর আমি এখান থেকে পালাবো। গাইজ আসছে, গ্র্যানি চলে এসেছে।
কিন্তু এখন জ্যাব দ্য কিলার ও দুবার জ্যাব দ্য কিলার চলে এসেছে। গ্র্যানির সঙ্গে জ্যাব দ্য কিলার তুলনা করো, ওদের মানে ওর পাটাকে দেখো ভাই, আরে বুড়ি দেখে নিয়েছে রে, দেখতে পাইনি, আরে চিজি রে ফালতু ভাই। দরজাটাকে খুললাম, ভাবলাম যে তাড়াতাড়ি করে পৌঁছে যাবো ভাই, এটা করা উচিত হয়নি একদম।